আজকের পর্বে আপনাদেরকে দেখাবো রক কাট কেভ টেম্পল, মানে যেটাকে আমরা ভিজিঞ্জাম রক কাট কেভ টেম্পল হিসাবেই জানি। সত্যি কথা বলতে কি, আমি রিসেন্টলি কিছুদিন আগে কেরালা ভ্রমণ করেছিলাম। তো কেরালার কোভালামে যে ভিজিঞ্জাম বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু এই রক কাট কেভ টেম্পল রয়েছে। তো এই মন্দিরটির বৈশিষ্ট্য হিসেবে বলতে গেলে একটাই কথা আপনাদেরকে বলতে হয়, দক্ষিণ ভারতের সবচেয়ে ছোট শিলাকাটা মন্দির হিসাবে কিন্তু এটা বিবেচিত। ভিজিঞ্জাম রক কাট কেভ টেম্পলটি 8ম শতাব্দীতে আমাদেরকে নিয়ে যায়, মানে ওই সময়কার এটা তৈরি প্রায়। মন্দিরটিতে দক্ষিণা মূর্তির একটি স্বাধীন ভাস্কর্য সহ একটি কেন্দ্রীয় কক্ষ রয়েছে এবং কক্ষের উভয় পাশে শিব ও পার্বতীর অসমাপ্ত ভাস্কর্য রয়েছে। এটি কেরালার প্রাচীনতম পাথরকাটা গুহা মন্দিরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। এই পাথরকাটা গুহাটি এখন 1965 সাল থেকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের নিয়ন্ত্রণে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। এই রক কাট কেভ টেম্পলের জার্নি শুরু করেছিলাম আমি আমার হোটেল থেকে। কেরালার কোভালামে যে হোটেলে ছিলাম সেটা হলো হোটেল সি ভিউ প্যালেস। সেখান থেকে কিন্তু পায়ে হাঁটা দূরত্বে এটা নয়, যদিও আমি এটা কিন্তু পায়ে হেঁটে রক কাট কেভ টেম্পল ভ্রমণ করেছিলাম নিজের দেখার স্বার্থে এবং অন্যদেরকে পায়ে হেঁটে দেখার স্বার্থেই কিন্তু আমি এটা করেছিলাম এই ভিডিওটা। তো হোটেল সি ভিউ প্যালেস থেকে প্রায় অনেকটা রাস্তায় কিন্তু আমাকে হেঁটে এই রক কাট কেভ টেম্পলের জন্য যেতে হয়েছিল। মেইনলি আমাকে ভিজিঞ্জাম বাস স্ট্যান্ডে হেঁটে যেতে হয়েছিল, ওখান থেকে কিন্তু আমি পাশেই ওটাকে দেখতে পেয়েছিলাম রক কাট কেভ টেম্পল। এখন সকাল বাজে মোটামুটি 7:30। তো কী হয়েছে, এখন আমাদের এমার্জেন্সি একটা ব্যাপারের জন্য কোভালাম ছেড়ে চলে যাবো ভারকালা। তো সেটা যেতে হলে আমাকে যেতে হবে ত্রিবেন্দ্রম বাস স্টেশন, ডাইরেক্ট বাস স্টপে যেখানে নেই, রেল স্টেশন তার কাছাকাছি নেই। ত্রিবেন্দ্রম রেল স্টেশন হচ্ছে কাছাকাছি। তো এখন আমি ভিজিঞ্জাম যে বাস স্টপেজ আছে ওখান থেকে বাস নিয়ে কানেক্টিং আছে ত্রিবেন্দ্রম যাবো, তো সেখানে খোঁজ দিতে যাচ্ছি। এখন ভিজিঞ্জাম বাস স্টপ থেকে নাকি কানেক্টিং ত্রিবেন্দ্রমে তাড়াতাড়ি পাওয়া যায়। কোভালাম জাংশনও আছে, তো কোভালাম জাংশনের বাসগুলো ডাইরেক্ট নাকি ত্রিবেন্দ্রমে যায় না, বললো একটু আগে নাকি নামিয়ে দেয়। তো ভিজিঞ্জাম বললো বেস্ট। তো যাই হোক, ভিজিঞ্জামেই যাচ্ছি। টোটো খুঁজতে এখন যাচ্ছি। টোটো হোটেল থেকে নিয়ে আমাদের ভিজিঞ্জাম বাস স্টপে নামিয়ে দেবে, ওখান থেকে ত্রিবেন্দ্রমের চলে যাবো। ত্রিবেন্দ্রম থেকে ট্রেনের টিকিট কেটে চলে যাবো ভারকালা। এই হচ্ছে টোটাল প্ল্যানিং। এখন আমি অটো খুঁজতে যাচ্ছি ভিজিঞ্জাম জাংশনে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমি রক কাট কেভ টেম্পল যাবো, তো ভিজিঞ্জাম বাস স্ট্যান্ডে গল্প এত কেন শোনাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি জানতাম না এই ভিজিঞ্জাম রক কাট কেভ টেম্পল বাস স্ট্যান্ডের পাশেই। তো যখন আমি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালাম তখন কিন্তু জিপিএস আমি লক্ষ্য করেছিলাম যে রক কাট কেভ টেম্পলটা খুব কাছাকাছি দেখাচ্ছে। তো সেই জন্য আপনাদেরকে কথাগুলো বলা। ওয়েস্ট বেঙ্গল এখন 14-15 ঠান্ডা টেম্পারেচারে, আর এখানে 35 থেকে 38। Excuse me, where is the Viginjam? Viginjam going to straight main road. Okay. Main road other side. Do the best side man going? By walk. Walking. 1, 2. So go straight main road. Okay. Well, right side. Okay. How far from here? 3 kilometers. From here 3 kilometers. Okay. Thank you. এখান থেকে বললো 3 কিলোমিটার। বাপরে বাপ। পায়ে হেঁটে যাওয়া যাবে না, জাস্ট একটু দেখে নিই। এখন আমি হাঁটছি 3 কিলোমিটার দূরে ভিজিঞ্জাম স্টেশন বাস স্টপ। তো ওই অবধি হেঁটে যাই, ডিটেলস খবরটা আরও ভালো পাওয়া যাবে। এখান থেকে অটোও নিতে পারতাম, কিন্তু রুটটা আমার চেনা হবে না, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। আমি চিন্তা করি হবে সকাল এখন 7:30, তাই ঘামিয়ে এই অবস্থা। ওকে, এখানে অটো পাওয়া যাচ্ছে দেখছি। এই জায়গাটা থেকে কিন্তু মানে ঘোরার, আমি এখন যে জায়গাটা আসছি মানে এই বাস স্ট্যান্ডে যাওয়ার দিকে, এখানে কিন্তু অনেক খাওয়ার দোকান সব আছে দেখছি। ভালো খাওয়ার দোকান টোকান আছে, সকালবেলায় খুলে গেছে এবং সস্তা মোটামুটি পাওয়া যাবে। পরোটা যা দেখা যাচ্ছে, বিচের কাছে সব খাবারের দোকানগুলো খুব বেশি। এখান থেকে 1.5 কিলোমিটার জিপিএসে দেখানো যে আমি বাস স্ট্যান্ড, ভিজিঞ্জাম যে বাস স্ট্যান্ড সেটা ঠিক আছে। আর আমার পেছনের দিকে যে রাস্তাটা এখন আছে, ওই রাস্তাটা কিন্তু আপনার দেখতে পেছনের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু মেরিন অ্যাকোরিয়াম যেটা আছে সেটা আছে ওই রাস্তাতেই। তো ওটাও যাবো, পায়ে হেঁটেই চলে যাবো। আপনারা একবার দেখুন আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি।
বাস স্ট্যান্ডের খোঁজে এইভাবে কিন্তু আমি অটো না ধরে পায়ে হেঁটেই কিন্তু ভেজিঞ্জাম বাস স্ট্যান্ড হয়ে আমি কিন্তু চলে গেছিলাম ভেজিঞ্জাম রক কাট কেভ টেম্পল। এখনও মোটামুটি নেটে 1.4 কিলোমিটার দেখাচ্ছে, তো হাঁটা হয়ে যাবে সকালে, সেই জন্যই যাচ্ছি। দেখা যাবে ভেজিঞ্জাম বাস স্ট্যান্ডটা, সেই জন্যই যাওয়া। অ্যাকচুয়ালি এখানে রাস্তা খুব ঢালু দেখছি, তো এইটা কিন্তু একটা মানে হেলথের পক্ষে খুব ভালো। এখনও 700 মিটার ভেজিঞ্জাম বাস স্টেশনের জন্য লাগবে আমাকে যেতে। আমি কিন্তু সেই মানে হেঁটে আসছি, সেই আমার হোটেল সিভিউ কোবালাম, ওখান থেকে অনেকটা রাস্তায় চলে এসেছি, মানে নতুনও জানা হয়ে যাবে। ওখানে কি হচ্ছে ডিটেলসটা জেনে নেবো, তাহলে অটোয় বেরিয়ে যাবো। যা দেখলাম অবস্থা, পাশাপাশি যাওয়ার থেকে অটোয় বেরিয়ে যাই বেটার। অটো বেশ অ্যাভেলেবেল আছে এখানে। জিপিএসে এই রাস্তায় গাইড দিচ্ছে, আমাকে গাইড করছে এই রাস্তা থেকে। রেস্টুরেন্ট এটিএম সব অ্যাভেলেবেল আছে দেখলাম এই দিকটাতে। আমরা কিন্তু ভেজিঞ্জাম বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এটা যেখানে দাঁড়িয়েছি ওখানে ভেজিঞ্জাম বাস স্ট্যান্ড, আপনাদের দেখাচ্ছি ভেজিঞ্জাম বাস স্ট্যান্ড কীরকম। আমি যে পেছনে কাউন্টার আছে দেখলাম, কাউন্টারে কথা বললাম। তো কাউন্টারে কথা বলার পরে বললেন মোটামুটি 15 মিনিট গ্যাপে বাস আছে এখানে, ঠিক আছে। তো বাসের ভাড়া মোটামুটি 28 টাকা, সাদা রঙের বাস, সেগুলো কিন্তু যাই বললো। এখন ব্যাপার হচ্ছে আমি বাসে যাব না অটোতে যাবো, সেটা আমাকে ডিসাইড করতে হবে এখন। যদি বাসে গিয়ে আমাকে এত দূর আসতে হবে, সেটা না ঠিক আছে। আর যদি অটোতে যেতে তাহলে ঝামেলা নেই, 450 টাকা দিয়ে বেরিয়ে যাবো। এবার এখানে আসতে তো মোটামুটি 150-200 টাকা খরচা আছে অটোতে। এবার এখান থেকে যাবো ইয়ারকে, অটোতে হলে কি নিজের মতো বেরিয়ে চলে গেলাম, ঝামেলা কম। ঠিক আছে, দেখছি এটা কী করা যায়। খোঁজ তো পাওয়া গেছে এখানে, এটাই যথেষ্ট। এটা কিন্তু ভেজিঞ্জাম বাস স্ট্যান্ড। সেই ঝরঝরে বাস আছে না, সেই ঝরঝরে বাস অনেকটা, অতটাই ঝরঝরে নয়। 15 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে, 28 টাকা ভাড়া। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, আমি এখানে আস্তে আস্তে একটা জিনিস রক কাট টেম্পল যেটা আছে দেখলাম, ওইরকম রক কাট কেভ টেম্পল বা কিছু, সেটা কিন্তু হট করে দেখতে পেয়েছি। কিন্তু ওটা বললো নাকি এখন বন্ধ আছে। এখানে আসার সময়, বাস স্ট্যান্ডে আসার সময় এই রাস্তাটা দিয়ে যেতে হয়, যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এখন, এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে ওই 100 মিটার মোস্ট প্রবলি। তারপর নাকি রক কাট টেম্পল। ঠিক আছে, একবার গিয়ে দেখি, যদি খোলা থাকে ভালো, দেখে নেবো। আমি এখন রক কাট কেভ টেম্পলের সামনেই দাঁড়িয়ে আছি, পায়ে হেঁটে হেঁটে কিন্তু এলাম। আপনাদের পায়ে হেঁটে হেঁটে অনেকগুলো জায়গায় কিন্তু দেখাচ্ছি। ব্যাপার যেটা দাঁড়িয়েছে, এটা নাকি সম্ভবত 9টার সময় খুলে। তো 9টার সময় খুললে তো এখন মোটামুটি 8:30 বাজে। তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি কীরকম দেখতে। আমি জাস্ট তার সামনেই দাঁড়িয়ে আছি, এখনও খোলে ওপেন হয়নি, তালা মারা আছে দেখলাম। এটা কিন্তু রক কাট কেভ টেম্পল দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ঠাকুরকে দেখা যাচ্ছে না। এটাই কিন্তু গেট, বন্ধ আছে, তালা দেওয়া আছে দেখলাম, খুলেনি এখনো। ওই দেখুন, ঠিক আছে, ওই কেভটা দেখছেন, ওর মধ্যে ঠাকুর আছে কিন্তু। এটাই রক কাট কেভ টেম্পল।
তো পায়ে হেঁটে হেঁটে আমি দেখিয়ে দিলাম। মানে অ্যাকচুয়ালি এটা যদি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলতে হয়, এটা ভিজিনজাম বাস স্ট্যান্ড। ভিজিনজাম বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটেই 30-40 মিটারের মতো। আপনারা যদি এটাকে দেখতে চান তাহলে ভিজিনজাম বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এটা একদম। সত্যি কথা বলতে কি, যেহেতু 9টার আগে এখানে পৌঁছে গেছিলাম, গেট বন্ধ ছিল, 9টা থেকে এটার ওপেনিং টাইম। তো তখন আমি ভেবে পাচ্ছিলাম না কী করবো। তখন জিপিএসে সার্চ করে আমি দেখতে পাই কাছাকাছি দেখার মধ্যে ভিজিনজাম বিচ এবং ভিজিনজাম ফিশ মার্কেট আছে। তো সেখানে আমি তখন চলে যাই এবং ওগুলো ভিজিট করে যখন আমি এখানে ফিরে আসি তখন কিন্তু প্রায় 10টা পেরিয়ে গেছিলো, মানে নিয়ার অ্যাবাউট 10:30টার মতো তখন টাইম, এবং গেটও খোলা পেয়েছিলাম আমি, তখন আমি ঢুকে গেছিলাম। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, এর পরবর্তী এপিসোড কিন্তু আসছে ভিজিনজাম বিচ আর ভিজিনজাম ফিশ মার্কেট। তো আপনারা দেখতে হলে কিন্তু আপনাদের পরবর্তী এপিসোডে আপনাদেরকে এগুলো এই ভিডিও দেখতে হবে। আমি কিন্তু আবার রককাট টেম্পলে চলে এসেছি, এখন কিন্তু খুলে গেছে, মানে 9টা থেকে ঠিকই বলেছি, 9টা থেকে খুলে যাবে 9টা থেকে। তো চলুন আপনাদেরকে ভিডিওটা একবার ভেতর থেকে দেখায়। আগে এসেছিলাম, আজকে একটু আগেই তালা বন্ধ ছিল, চলুন একবার দেখাই আপনাদেরকে। কাঠবাদাম আছে, অনেক কাঠবাদাম আছে ভালো। আর এখানে কিন্তু জুতো খুলে আমি আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং পুরোটা যতটুকু পারলাম ভিজিট করার চেষ্টা করলাম। তো সত্যি এই জায়গাটা সত্যি খুব নিস্তব্ধ ছিল, যেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। এরকম একটা শহরের মধ্যে এরকম একটা মন্দির, যেটা হয়তো হট করে অনেক ট্রাভেলার যারা আছেন বা ইউটিউবে যারা আছেন তারা জানেন কিনা জানি না। তো যদি তাদের এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ আমি কিন্তু পায়ে হেঁটে কিন্তু এই ভিডিওগুলো করেছি এবং প্রচণ্ড কষ্ট হয়েছে। শুধুমাত্র দেখার জন্যই কিন্তু, জানার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো করেছি, নইলে গাড়ি করেও আমি চড়ে এই ভিডিওগুলো করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি পায়ে হেঁটে কিন্তু ভিডিও করেছি। চলুন এবার ফিরে যাওয়া যাক, দেখা যেতে পারলাম। এখানে ঢাকার পরে একজন ম্যাডাম ছিলেন, উনি ভিজিটার সিগনেচার করতে বললেন, তখন সিগনেচার করলাম, করে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাই দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি এপিসোডের শেষের দিকে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কমেন্টস হোক, লাইক, শেয়ার, যে কোনোভাবেই জানাবেন। তো এর পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন ভিজিনজাম বিচ এবং ভিজিনজাম ফিশ মার্কেট। তো ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।